স্টেজ ওয়াচ টিভি ইসলামিক বড় প্ল্যাটফর্ম বিভিন্ন রকমের ইসলামিক ভিডিও আপলোড করা হয় এবং ইবাদতের মূল শিক্ষা হিসাবে এই সূরা ফাতিহাটাকে নাজিল করা হয়েছে। আবার যদি বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন সিস্টেমটা, আমরা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলি, এই কথোপকথন সিস্টেমটা শিক্ষা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দোজাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা ফাতিহাটাকে নাজিল করেছেন। এখন আসুন, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা, উত্তম সূরা কোনটি? এখন আপনাদের আমভাবে যদি প্রশ্ন করি, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা, উত্তম সূরা কোনটি? অবশ্যই বলবেন সূরা ফাতিহা, অবশ্যই বলবেন সূরা ফাতিহা। তার কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত বিষয় রয়েছে, যত সূরা রয়েছে, সব সূরার নির্যাস এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এই সূরা ফাতিহাকে যদি কেউ যথাযথভাবে বুঝতে পারে, কোরআনুল কারীম তার জন্য বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর এক বর্ণনায় বলেন, আযমু সূরা ফিল কুরআনিল কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযমু অধিক উত্তম, আযমু এটা হলো ইসমে তাফসীরের শিখা। যারা আরবি শিক্ষিত, আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন। এই সূরাটা হলো সহিহুল বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন যে সব সূরার থেকে সূরা ফাতিহাটা হলো সবচেয়ে উত্তম সূরা। আউয়ালু সূরা কামিলান মিনাল কুরআনিল কারীম। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একেবারে একসঙ্গেই নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে একবারে। আর অন্যান্য যে সূরাগুলো রয়েছে, কোনটাতে 5 আয়াত একসাথে, কোনটাতে 10 আয়াত একসাথে, কোনটাতে 2 আয়াত একসাথে, এরকম ভাবে খণ্ড খণ্ড আকারে এই সূরা ফাতিহা বাদ দিয়ে যে সমস্ত সূরাগুলো রয়েছে, ওই সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন খণ্ড খণ্ড আকারে, একটু একটু করে। আর এই সূরা ফাতিহা কামিলান পরিপূর্ণভাবে একসঙ্গেই নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা জানি সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা মানে সূরা ফাতিহাই, অর্থাৎ সূরা ফাতিহা নামেই আমরা চিনি। কিন্তু সূরা ফাতিহার বেশ কিছু নাম রয়েছে, যে নামগুলোকে যদি আপনি লক্ষ্য করি, তাহলে ওই যে বললাম সূরা ফাতিহাটাকে যদি কেউ যথাযথভাবে বুঝতে পারে, কোরআনুল কারীম তার জন্য বোঝা একেবারে সহজ হয়ে যাবে। তো প্রিয় ভাই সব, সূরা ফাতিহার কিন্তু বেশ কিছু নাম রয়েছে, যেই নামগুলো আমরা শুরুতেই বলি সূরাতুল ফাতিহা। ফাতিহা বলা হয় কেন? এই যে আমার সামনে কোরআনুল কারীম খুলবো, শুরুতেই আমরা দেখতে পাবো সূরাতুল ফাতিহা। ফাতিহ এর অর্থ হলো খুলে দেওয়া, খোলা, অর্থাৎ খোলা মাত্রই আমরা দেখতে পাই সূরাতুল ফাতিহা।